শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে। আর আমার ছোট ছোট ভাই বোনদের আমার ভালোবাসা এবং আমার গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখো, সকাল সকাল শাপলা ফুল নিয়ে বসে পড়েছি। ফুলগুলো কি ভালো না? আর আমার তো শাপলা ফুল ভীষণ ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কোরিয়ান স্টাইলে ডিমের অমলেট কারি। তো ডিমটাকে দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি অমলেট করে নিয়েছি, তারপর আবার ওর মাঝে আবার ডিম দিয়েছি। যে ডিমটা আবার হয়ে গেছে তবে আবার ওর সাথে জয়েন্ট করে দিয়েছি। এইভাবে করতে করতে দেখো আমার কত বড়, কিন্তু যখন একটু বড় হয়ে যাবে ডিমটা তখন একটু আস্তে আস্তে উল্টে হলে কিন্তু ছিঁড়ে যাবে। তো উল্টানো হয়ে গেছে, এবার এটাকে আমি কাটিং করব। কাটিং করার পর দেখাচ্ছি বন্ধুরা কি সুন্দর লাগে দেখতে। দেখো আমি এখানে দুখানা ডিম দিয়ে করেছি, তো এতটা চওড়া হয়েছে। তোমরা এখানে দু তিনটে যে কটা দিয়ে ইচ্ছা করতে পারো, কিন্তু লেয়ারগুলো যত বেশি হবে তত বেশি সুন্দর লাগবে। তো দেখো লেয়ারগুলো কি সুন্দর। তো এটা জাস্ট মানে কিছু কিছু আমি তো খুব একটা ভালো পারি না বন্ধুরা, ফার্স্ট টাইম ট্রাই করলাম। দেখো লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। তো এদিকে আমার ডিমের তরকারিও রেডি, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। তোমরা যেভাবে ডিম তরকারি করো ঠিক সেইভাবে করবে। লাস্টে অমলেটগুলো এইভাবে তোমার হচ্ছে কিনা কোরিয়ান স্টাইলে অমলেটগুলো দিয়ে দেবে। তো আমি একজনা কোরিয়ান ভিডিও দেখি, তাদের কাছ থেকে আমার শেখা এই ভিডিওটা। তো আমার ভীষণ ভালো লাগলো, তারা এইভাবে ডিম ভাজে এবং ওরাও তো শুধুই খায়। তো আমি একটু তরকারি দিয়ে করলাম, জানি না কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। শুধু খেতে যখন ভালো লাগে নিশ্চয় তরকারি তো ভালো লাগবে। তো আমি এটা সকালে রুটির তরকারি করেছি, তোমরা চাইলে দুপুরেও খেতে পারো বা রাতেও খেতে পারো, যখন ইচ্ছে তখন খেতে পারো। তো খাওয়া দাওয়ার পরে বলবো টেস্টটা কেমন হয়েছিল। আর এদিকে আমি রুটিগুলো সব করে নিয়েছি। এখন রুটি তেমন আমি ফোলাতে পারি না, অনেক সময় ফোলে যেদিন আমি আটাটা ভালো মতো মাখতে পারি। তো সব দিন তাড়াহুড়োতে মাখতে পারি না, তো সেই দিন ফোলে না। তো দেখো এটা অল্প অল্প ফুলেছে। তো ঘরের মানুষই খাবে বন্ধুরা, বাইরের মানুষ খেলেও একটু তাও থাকে, কিন্তু ঘরের মানুষ খাবে কোনো ব্যাপার না, যেমন খুশি তেমন করে দেওয়া যায়, তাই না বলো? কী করবো বলো, রুটি না ফুললে আমার দোষ? তো রুটির দোষ বন্ধুরা, রুটি ফুলছে না। তো এইদিকে দেখো আমি পটল তরকারি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে করে। তো আমি না এখানে পেঁয়াজ টমেটো আগে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো পটল সব একসাথে দিয়ে ভেজে নেব, যাতে এতে তেলটা কম লাগে যেহেতু। আর এদিকে দেখো আমি রাতে জিরা ভিজিয়ে রেখেছিলাম, হাজব্যান্ড আর মা সকালে জিরা জলটা খেয়েছে, আর এখন আমি বাকিটা পেস্ট করে নেব। তো বাড়িতে একদিন জিরার জল, একদিন মেথির জল আর একদিন হলুদ জল, তিনটে খাওয়া হয়। তো জিরাটা সুন্দর করে পেস্ট করে তরকারিতে দিয়ে দিয়েছি। দেখো তরকারিও পুরো আমার কষানো হয়ে গেছে। এতে আমার তেল কিন্তু অনেকটাই কম লেগেছে বন্ধুরা, যেহেতু পটল ভাজার পরে আবার তেল দিয়ে মশলা কষাতে অনেকটাই তেল চলে। তো আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, তো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর আমি এতে গরম জল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, তৈরি হয়ে যাবে আমার সুন্দর একটা পটলের তরকারি। আর এই যে আমি খেতে বসেছি, তো হাজব্যান্ডের সবার খাওয়া হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে, মারা খেয়ে তো ভীষণই খুশি হয়েছে আর বললো খুব সুন্দর হয়েছে খেতে, হাজব্যান্ড তো বললো। আর এই যে আমি এখন রুটি দিয়ে খাবো, তো প্লাস তারপর অল্প ভাত খাবো ইচ্ছা হলে। আর যেহেতু আজকে রুটিটা একটু বেশি করা হয়ে গেছিলো, তো এর জন্য আমি রুটি দিয়ে খেয়ে নিলাম, নাহলে ভাত দিয়ে খেতাম। আর মা আজকে দারুণ একটা রেসিপি করেছে, কী যেন, নিরামিষ চিচিঙ্গা ডাল। তো চিচিঙ্গা তো আমরা শুধু ডিম দিয়ে ভাজি খাই, নয় তোমার নিরামিষ আরও হয়তো অন্যান্য তরকারি খাই, কিন্তু এটা দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে আজকে ভাত। আর আমি এখন এই যে কাপড় তুলতে চলে এসেছি ছাদে বন্ধুরা। তো কিছু কাপড় নিচে আছে আর কিছু কাপড় তুলতে চলে এসেছি ছাদে। তো কালকেও বৃষ্টি হয়েছে, তো জল জমে গেছে পুরো নিচেও। দেখো কত কাপড়, এগুলো সব এখন তুলে নেবো আমি। তো তোমরা অবশ্যই বাড়িতে চিচিঙ্গা ডালের রেসিপিটা একটিবার ট্রাই করো, আর বাকি রেসিপি তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সকলে দেখে নিও বন্ধুরা। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। দেখো এই যে জানলার ওখানে বসে আছি, আর বাইরে সমস্ত কাপড়গুলো মেলে রেখেছি, যেহেতু আজকে ভীষণ রোদ উঠেছিল, সমস্ত কিছু গরম হয়ে গেছে কাপড়গুলো আজকে। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সকলের পাশে থেকো। তোমাদের ভালোবাসা এইভাবে এগিয়ে যেতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি বন্ধুরা। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই কিন্তু যাওয়ার আগে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যেও যে কেমন লেগেছে ব্লগ ভিডিওগুলো তোমাদের। লাইভে আসি, লাইভেও তাড়াতাড়ি সবাই জয়েন করো, অনেক কথা হবে, অনেক গল্প হবে সেখানেও। ঠিক আছে বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটিবার পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো তোমরা সবাই।